পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11:15। তো ডাক্তার সাহেব তো একটু আগে বেরিয়ে গেলেন, যাওয়ার আগে বলে গেলেন যে ওই যে টিভির মিস্ত্রি আসবে, এসে সেট করে দিয়ে যাবে। তো কি নতুন সেট টপ বক্স নিতে হয়েছে, মানে আরবিসি ছিল, ওটা এখন বিবিসি হয়ে গেছে আর কি, সেই জন্য নতুন সেট টপ বক্স নিতে হয়েছে। আর রিমোটও তো তাহলে নতুন দেবে। তো কালকে ডাক্তার সাহেব নিয়ে গিয়ে সব জমা দিয়ে এসছে, টাকাও জমা দিয়েছে। 450 টাকা লেগেছে, জানেন তো, জমা দিতে হয়েছে নতুন করে। তো দিয়ে এসছে। তো কালকেই রাতেই আসার কথা ছিল, আপনাদের বলে বাজারে গেলাম না, কিন্তু কালকে আসেনি। তারপরে আজকে সকালবেলায় উঠে ডাক্তার সাহেব ফোন করেছিল, ওদের আসতে বহুত ঝামেলা, ওরা ওই রকমই ফোন করেছিল। তো বললো যে আমরা আসছি। তা এতক্ষণ ঘরে ছিল, এই 10:30, ওই 10:20-25 নাগাদ বেরিয়ে গেল। এতক্ষণ ঘরে ছিল, এলে পরে হয়ে যেত কাজটা, কিন্তু ওরা তো সহজে আসবে না। এরপর আসবে যখন, তখন ঘরে কেউ নেই, ঘর ফাঁকা, এসে কি করবে কে জানে। ওরা থাকলে একটু সঠিক করে দেখে নিত। তা যাই হোক, টিভিটা মানে আমি বলেছিলাম আগের মাসে, অনেকবারই বলেছিলাম, তখন গা করেনি। এখন ওই যে ভোটের খবর টবরগুলো দেখতে হবে না, সেই জন্যে আর কি কালকে বলে হ্যাঁ তুমি বলেছিলে ঠিক কথাই, আমি তখন অত কানে নিইনি। তারপরে চিন্তা করলাম সত্যি তো ভোটের খবর টবরগুলো দেখতে হবে, থাক বলে গিয়ে কালকে কানেকশানটা দিয়ে এসছে। তাই যিশু বলছে তাহলে অবশেষে হলো তাহলে। আমি বলি হ্যাঁ হলো। আর ওগুলো ও ছাড়া কে করবে বলুন তো, আমি অত মানে বুঝতে পারবো না। আর কি করতে হবে না করতে হবে, ওই তো আধার কার্ড এই সেই অ্যান স্যান সব জেরক্স করে এনে সব জমা দিয়েছে, অত কে করবে। তো যাই হোক, দেখা যাক, কাজটা আজকে হয়ে গেলেই ভালো। আর সবাই নার্সিংহোমেই চলে গেছে, যেমন যায় সকালবেলায়, যিশুও গেছে। তো সে কালকের ঘুগনি করে রেখেছিলাম, তো সে তো মানে 3 জনের জন্যই করে রেখেছিলাম, যে সকালে উঠে জলখাবার খাওয়া হয়ে যাবে। তো ডাক্তার সাহেব তো খেলে না, সে তার মুড়ি চিনি জল খেয়ে চলে গেছে। আর আমি একটু এই পুজো করে উঠে, আজকে তো আমার লোকনাথ বাবার পূজা না, পূজা করলাম। আমি যখন গোপালকে অন্ন দেবো তখন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, কিছু না, এমনি সামান্য একটু ফল মিষ্টি দিয়ে পুজো করেছি, কিছু করিনি বেশি। তো যাই হোক, সেই লোকনাথ বাবার পুজো করে উঠলাম, উঠে ওই ঘুগনি আর রুটি আর একটু চা এই খেয়েছি। যিশুর জন্য চাপা দেওয়া আছে, আসুক, এলে পরে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবে কি খাবে সে ও বলবে, তখন করে দেবো। তো এই আর কি। তো একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে রান্না টান্না করবো, গোপালের ভোগ করতে হবে, অনেক কাজ আছে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে। আমার টিভি ঠিক করতে এসছে সকালবেলা, ডাক্তার সাহেব ফোন করে দিয়ে গেছিলেন, কালকে তো আসেনি, আজকে এই জন্য এসছে। হলো না, বুঝলেন, এসে পরে মানে ঘোড়ার ডিম কিছু তো করতেই পারলো না, এসে আমার ঘরটা নোংরা করে দিয়ে চলে গেল। আসলে ব্যাপারটা কি হয়েছে, সেই কালকে নাকি ডাক্তার সাহেব যখন ওই পুরনো রিমোটটা নেয়, তখন ওই পুরনো রিমোটের মধ্যে যে ব্যাটারিটা ছিল আর কি, সেটা খুলে ডাক্তার সাহেবের হাতে দিয়ে দিয়েছিল। এবার তার তো ভুলো মন, সে পকেটে নিয়ে চলে এসছে, ব্যাস তার পকেটে করেই সে নার্সিংহোমে চলে গেছে। এইবার এখন বাজে হচ্ছে প্রায় 1টা। তো আমি এখন কোথায় পাবো বলুন, সব দোকান বন্ধ, আমাদের পাড়ার দোকানও বন্ধ করে দিয়েছে, কালুর দোকান। তাহলে আমি এখন রিমোটের ব্যাটারিটা পাবো কোথায়? দিয়ে তারপরে বললাম যে এসি রিমোটের ব্যাটারিটা, বলে না হতে হবে না, কি জানি কি ব্যাপার, জানি না বাবা। তারপরে তো ডাক্তার সাহেবকে ফোন করলাম, বলে কি তুমি ব্যাটারিটা নিয়ে এসো না। আচ্ছা আমি এখন কোথায় যাবো বলুন তো, বেলা 1টার সময় আমি এখন এই রোদ, তার মধ্যে আমি এখন রিমোটের ব্যাটারি খুঁজতে যাবো হেঁটে হেঁটে, বলুন, এগুলো অবাস্তব কথা নয়? তারপরে তো যিশুকে ফোন করলাম, তো বললো লাগিয়ে দিয়ে যেতে বলো, আমরা বিকেলবেলায় আমরা গিয়ে ঠিক করে নেব। তা আমাকে দেখিয়ে দিয়ে বললো বৌদি এটা হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, ব্যাটারি পুড়ে দেবেন, দিয়ে কী করতে হবে আমাকে দেখিয়ে দিয়ে গেল, বললো ব্যাস তাহলেই অন হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে আমি বিকেলবেলায় আসবো, আমাকে একটা ফোন করে দেবেন। ইতিমধ্যেই ডাক্তার সাহেব ফোন করেছিলেন, তাকে আবার ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলালাম। হ্যাঁ, সে তো একভাবে বলে যাচ্ছে ব্যাটারিটা নিয়ে এসো না, ব্যাটারিটা একটু কিনে নিয়ে এসো না কালুর দোকান থেকে, নিয়ে এসে দেখে নাও না। মানে তার আর মগজে ঢুকছে না যে আমি যে কথাটা বলছি যে কালুর দোকান বন্ধ, তার মাথায় ঢুকছে না। তারপরে মিস্ত্রি তখন চিৎকার করে বলছে, বলে ডাক্তারবাবু দোকান এখন বন্ধ, তখন বলে দিয়ে তারপরে তো এই তো যিশু এলো এখন, এসে বলে মা ওই যে জ্যাকটা লাগিয়ে দিয়ে গেছে ওটা দিয়ে হবে না, মানে যে তারটা লাগিয়ে দিয়ে গেছে ওটা খুলে আবার নতুন কি করতে হবে কি সব বললো। তো ব্যাস হলো না,
যত ঝামেলা, ঘরে থাকাকালীন মোটে আসবে না জানেন। হ্যাঁ, আর সব দায়িত্ব আমার উপরে, আমি যেন মানে পাগলা হয়ে যাব, এটা ওটা সেটা, বাপরে বাপরে বাপ। হলো না টিভি, আর কি করবো, আসুক, এসে যা পারে করবে, আবার ফোন করতে হবে, আবার নতুন জ্যাক ট্যাক আনবে, এনে লাগাতে হবে, তবেই হবে, যা পারে করে। না তো শেষ করলাম অবশেষে। এখন বাজে হচ্ছে বেলা 2টো জানেন। এই যে বেগুন ভাজা ওই গোপালের জন্য বানিয়েছিলাম অন্ন দেবো বলে, সেই একটুখানি করে তুলে রাখছি আর কি। আর এই যে ডাল সেদ্ধ করেছি, আজকে ভাবছি যিশুকেও একটু খাওয়াবো জানেন, জোর করে একটু পাতে দিলে খেয়ে না বুঝতে পারবে। এই যে ডিমের ঝোল, আর আমার ডিম সেদ্ধ করা আছে, আর এই যে কি বলে পেঁয়াজি, একটুখানি পেঁয়াজের বড়া করলাম আর কি, ব্যাস এই আজকে রান্না করেছি। বাড়ি ফিরে এসে আগে ডাক্তার সাহেবের জন্য খাবার রেডি করলাম জানেন। এই যে দেখুন, মুড়ি আর নারকোল, তেল দিয়ে দিয়েছি, ও তার মাখিয়ে নেবে। বাড়িতে এসে দেখি সে ফ্রিজ থেকে নারকোল বের করে টেবিলের উপর রেখে দিয়েছে। কি না, নারকোল ছাড়িয়ে দাও, আমি ছাড়াতে পারবো না। আগে ওরা তো মানে শ্বশুর বাড়িতে এসে দেখি না যে ওরা সব কাটারি দিয়ে নারকেল ছাড়ায় জানেন, সে শ্বাসটা আর কি নারকেলের ভিতরে। তা আমার বাবা চিরকালই ওই ছুরি দিয়ে নারকেল ছাড়ায়, আমরাও সেটাই শিখেছি বাবার কাছ থেকে। তাই যখন শ্বশুর বাড়িতে এলাম আমি বলি তোমরা কাটারি দিয়ে নারকেল ছাড়াও কেন, বলে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, আর ওরা আমি ছুরি দিয়ে নারকেল ছাড়াই বলে হাসাহাসি করে, বলে ছুরি দিয়ে কেউ নারকেল ছাড়ায়, বলে হাসাহাসি করে। তা দেখতাম ওরা সেই কাটারি দিয়ে ছোট ছোট পিস পিস করে নারকেল ছাড়াতো, আর আমি বাবার কাছে শিখেছিলাম গোল করে সুন্দর করে ছুরি দিয়ে তুলতাম। তো এই করতে 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 একদিন দেখলাম ডাক্তার সাহেব মানে আমার রীতিটাকেই মেনে নিল। এখন নারকেল ছাড়াতে হলে আর নিজে আর ছাড়ায় না, সঙ্গে সঙ্গে বলবে দাও একটু নারকেল ছাড়িয়ে দাও, দিয়ে সেই কাটারি দিয়ে নারকেল কাটা বন্ধ হয়ে গেছে। এখন ওই আমার ছুরি দিয়ে নারকেল কাটারই মানে প্রচলন হয়ে গেছে আর কি। তো নারকেল কাটতে হলেই ডাক্তার সাহেব বলবে দাও তুমি কেটে দাও, আমি পারবো না বলে। তাই দেখছি এতক্ষণ না খেয়ে বসে আছে, বলে একটু মুড়ি খাবো, নারকেলটা ছাড়িয়ে দাও, টেবিলের উপর রেখেছি। তাই এসে আগে এখনও ড্রেস চেঞ্জ করিনি, আগে ওর খাবার জোগাড় করে দিলাম, দিয়ে খাবারটাকে দিয়ে আসি, তারপরে আমি ড্রেস চেঞ্জ করব, চা খাবো, সব করব, বুঝলেন। বিকেলবেলায় আবার টিভির মিস্ত্রিরা এসেছিল জানেন, তাদেরকে ডাকা হয়েছিল, আর এসে তো তারা ঠিকই করতে পারলো না। যিশুর সঙ্গে তো আবার ঝগড়া লেগে গেল, বেদম ঝগড়া। ওই যে সেট টপ বক্সটা দিয়ে গেছে, ওরা টাকা নিচ্ছে এক গাদা, 700 750 করে টাকা নিচ্ছে। এদিকে জানেন সেট টপ বক্সটা দিয়ে গেছে পুরনো, তার সে মিস্ত্রি যে এসছে সে নিজেই বলছে যে তার জ্যাকের যে প্লাগের মাথা ভাঙা, বলে তুমি তো এমন জিনিস দিয়েছো তার মাথা ভাঙা, আমি এটা সেট করব কি করে। তারপরে আমাদের এইচডি টিভি, আর সে উল্টো পাটা দিয়ে গেছে, বলে যিশু তো চিৎকার, এই তারে হবে না, এভাবে টিভি নষ্ট হয়ে যাবে। সে তাদেরকে তো একদম মানে সে পুরো ধুইনে দিল একবারে দিয়ে। তারপরে তো তারা সব এলো, আবার নতুন সেট টপ বক্স লাগিয়ে দিয়ে গেছে, সবই হয়েছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, ছবি আস্তে আস্তে আটকে যাচ্ছে। কেন না ওই বাইরে মানে এত মাস ধরে তো কানেকশানটা অফ ছিল, ইউজ করা হয়নি, তো সেই বাইরে মানে সালফার জমে গেছে তারের উপর আর কি, যে কারণে ছবি আসতে ওরকম অসুবিধা হচ্ছে। আর বলেন কেন, ঝামেলার যেন শেষ নেই। সারাদিন চলে গেল আজকে ওই টিভি নিয়েই, বুঝলেন। তবুও আমার টিভি ঠিক হলো না, কীরকম লাগে বলুন তো। তাই যিশু তাই বলছে, বলে এত টাকা দেওয়া হচ্ছে, যখন যে টাকা চাইছে দেওয়া হচ্ছে, কিন্তু ওদের কোনো সার্ভিসিং নেই। আর যা যিশু বলেছে যে এটা বদলে দিয়ে যান, সঙ্গে সঙ্গে বলছে কি আগে টাকাটা জমা করুন, আগে টাকাটা জমা করুন, মানে এক্সট্রা আরও টাকা লাগবে, সেই টাকাটা আগে জমা করুন। আর ব্যাস রেগে গেছে যিশু, একবারে তো দিল একদম ধুয়ে। সে মিস্ত্রিটা শুদ্ধ বলছে বেশ করে দাও, বেশ করে দাও, ওদের ওই রকমই স্বভাব। হ্যাঁ, মিস্ত্রিটা আমাদের চেনা জানা, বহুদিনের পুরনো, ওকে চেনে, বর্দা বর্দা করছে। সে শুদ্ধ রেখে গেছে, বলে তোমরা এরকম ফালতু জিনিস পাঠিয়েছো কেন, তোমরা এটা আমি কি করে সেট করব টিভিতে, এটা ভাঙা তার মধ্যে, এই সব করে যিশু তো একবারে সে ধুন্ধুমার দিল একবারে তাদেরকে, দিয়েও কিছু হলো না। কালকে নাকি আবার আসবে বলেছে, তো তারপরে তো ডাক্তার সাহেব তো আবার ফোন করলো যে তোমরা একটু তাড়াতাড়ি আসবে সকালবেলায়, আমি থাকবো তাহলে হয়ে যায়। তা তো ফোন আর ধরলই না, এবার আসবে কি না কে জানে।
আবার এখন সালফার জমে গেছে, সে আবার কে পরিষ্কার করবে? কি মানে হ্যাপা বলুন তো এক একটা। সারা দিন আজ ওই টিভি নিয়েই কেটে গেল, তবু আমার কিছু লাভ হলো না সারাদিনে। আজ কদিন ধরেই একটা বই খুঁজে যাচ্ছি জানেন, পাচ্ছিলামই না। তারপরে এই সন্ধ্যাবেলায় তাকে দেখতে পেয়েছিলাম বইটা, জানেন এটাকে পড়বো, সেই জন্যে খুঁজছিলাম। বইটার নাম হচ্ছে এই দেখুন আরণ্যক, দেখতে পাচ্ছেন এই যে আরণ্যক। এই বইটা আমার বাংলা অনার্স যখন পড়তাম সেই তখনকার বই, জানেন বইটা আমার খুব প্রিয় বই ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই তো, এই যে আমার খুব প্রিয় লেখকের মধ্যে একজন আর কি, প্রিয় লেখকদের মধ্যে একজন। তো অনেক বই এর পড়েছি, তো এই বইটা আমাদের বাংলা অনার্সের বই ছিল। যখন অনার্স পড়তাম এই বইটাকে খুব ভালোবেসে পড়তাম আর কি, খুব ভালো লাগতো বইটা। তারপরে ডাক্তার সাহেবের সঙ্গেও এটা নিয়ে আলোচনা হয়েছে, ডাক্তার সাহেবও পড়েছেন আরণ্যক। আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন আরণ্যক পড়েছো আরণ্যক? তো আমি বলি যে হ্যাঁ পড়েছি। দেখুন বইটার মধ্যে দাগ দেওয়া রয়েছে এখনও, সেই পড়তাম তো সেই পেন্সিল দিয়ে দাগগুলো এখনও রয়েছে। তা সে গল্পটা আমি ভুলে গেছিলাম। তা আমি যখন বাড়ি থেকে আসি তখন আমার মা আমার সঙ্গে আমার এই বইগুলোকে দিয়ে দিয়েছিলেন, আমার অনার্সের বই, আমার প্রাইজের বই, আমার জন্মদিনে পাওয়া বই, যত বই ছিল আমার মা আমাকে বিয়ের পর আস্তে আস্তে সব বই দিয়ে দিয়েছিলেন। তো আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। তারপরে কোথায় গেল বইটা, ভুলেও গেছিলাম এই বইটা সম্পর্কে। তারপরে কদিন ধরে ভাবছি বইটাকে আরেকবার পড়বো, গল্পটা না আবছা হয়ে গেছে, মনে নেই আর সেভাবে। তো সেই আজকে সকালবেলাতে এটাকে খুঁজে পেয়েছি। এই যে এই এখন রান্নাবান্না তো হয়ে গেছে, গিয়ে এখন বাজে হচ্ছে 10:30, রান্নাবান্না হয়ে গেছে, তো একটু বইটাকে ধরবো, শুরু করি পড়া। এখন তো কেউ খাবেই না, খাবার দাবার সব রেডি করা হয়ে পড়ে আছে, সবারই পেট ভার, কেউ খাবে না। এরকম কত বই জানেন তো আমার কাছ থেকে পড়তে নিয়েছে, নিয়ে আর ফেরত দেয়নি। আমি ডবল করে করে আবার কিনেছি সে বইগুলো। ওই যে সেদিন দুটো, এবার সত্যি কথা বলি, ওই যে দুটো বই সেদিনকে আপনাদেরকে দেখালাম না, পার্থিব আর ওই যে তিতাস একটি নদীর নাম, ওই বই দুটো আগে একবার কিনেছিলাম। দুটো বই পড়তে নিল আর ফেরত দেয়নি। হ্যাঁ আজকে সে বহু মাস হয়ে গেছে, সে আর ফেরত দেয়নি। এবার বইগুলো নতুন, আমি পড়িও নি, সেই জন্যে আবার কিনলাম। এরকম বহু বই আছে, আমি ডবল করে আবার কিনেছি। তো যাই হোক সেসব পরে বলবো। তো এখন আর কি করব, একটু বসে বইটা পড়ি, শুরু করি পড়া। তো আজকের মতন তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কাজকর্ম তো সব হয়েই গেছে, পাম্পটা চালিয়ে আসবো আর গেটে তালা দেবো, ব্যাস আজকের মতন দিন শেষ, কাজ শেষ। কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন।